হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ভগবানের প্রতি প্রেমের স্বরূপ কি, প্রকৃতপক্ষে ভালোবাসার স্বরূপ অনির্বচনীয়। যে সম্পর্কর কিছু বলাই যায় না, তবে কিছুটা অনুমান করা যায়। ভালোবাসা জাগ্রত হলে এর জন্য আর বলতে হয় না। যে লোভী তাকে বলতে হয় না যে তুমি কত টাকা পয়সাকে ভালোবাসো। বাপ ঠাকুরদা কখনো পরশমণি দেখেননি, কিন্তু যে লোভী তার কাছে পরশপাথর ভীষণই প্রিয়। তার নাম শুনলেই তার মুখে হাসি ফুটে ওঠে। অনুরূপভাবে ভগবানের প্রতি ভালোবাসা হলো তার নাম শুনলেই যেন তার মধ্যে আনন্দ হয়। লোভীর যেমন ধন সম্পদের উপর, কামুকের যেমন সুন্দরী নারীর উপর, তেমনি ভগবৎপ্রেমী ভগবানের কথা অত্যন্ত প্রিয় বলে তার মনে হয়। তাই বন্ধুরা, যে নিজের প্রিয় বন্ধুর নাম শুনলে তার দিকে মন চলে যায় এবং তার কথা শুনতে ভালো লাগে, তেমনি ভগবৎপ্রেমী ভগবানের কথা ভালো লাগে। ভালোবাসা এবং মোহের মধ্যে বড় পার্থক্য আছে। যে ভালোবাসা হলো বিশুদ্ধ আর মোহ হলো কামনার দ্বারা কলঙ্কিত। মোহের মধ্যে স্বার্থ আছে, তা যখন তখন চলেও যেতে পারে, কিন্তু ভালোবাসা হয় স্বার্থ শূন্য এবং নিত্য। ছোটবেলা মায়ের প্রতি এক প্রকারের মোহ থাকে, সেই জন্য সে মোহের কাছে থাকতে চায়, কিন্তু তার আদেশ অনুসারে কাজ করতে প্রস্তুত থাকে না। ভালোবাসায় এরকম হয় না। সেখানে তো নিজের প্রেমাস্পদকে কি করে সুখ দেওয়া হবে, কি করে তার কোনো প্রিয় কাজ করা হবে, সে চিন্তাই মনে মনে চলতে থাকে। তবে এমন লোক খুবই কম। ভগবান এবং তার ভক্তের মধ্যে প্রায় এই রকম ভাব পাওয়া যায়। हेतु रोहित जगो जुग उपकारी, तुम हो तुम्हारा सेवक अनुसारी। उमा राम सब हित जग माही, गुरु पितु मातु बंधु प्रभु नाही। সুর নর মুনি সব কই ওই রীতি, সারত লাগে করিহে সব প্রীতি। ভগবান শ্রীরাম মিত্র তার লক্ষণ জানাতে গিয়ে সুগ্রীবকে এই কথা বলেছিল। যে জন মিত্র দুঃখ হই দুঃখারে, তিন হই বিলতক পাতক ভারে। নিজ দুঃখ গিরি সমরজ করি জানা, মিত্রক দুঃখ রজ মেরু समाना। जिन्होंके असीमति सहज न आई, ते सठ कतहि करत मिताई। कुपथ निबारे सुपंथ चलावा, गुण प्रगौट अब गुण ही दुबारा। दे तो ले तो मन संक न धरई, बल अनुमान सदा हित करई। विपत्ति काल करो सतगुण नेहा, सुश्री कहो संत मित्र गुणेहा। सखा सोच त्यागहु बल मोरे, सब विधि घटो काज मोह तोरे। ভগবান উপরোক্ত লক্ষণগুলো যথার্থভাবে পালন করেছিলেন। সীতার বিরহ দুঃখ সহ্য করেও সর্বাগ্রে সুগ্রীবের ভীষণ দুঃখকেও দূর করেছিলেন। শুদ্ধ ভালোবাসা কেবল সজ্জনদের মধ্যেই থাকে। জগৎ সংসারে মোহ এবং কামই বেশি। মনে হয় যে ভাই অথবা স্ত্রী খুবই ভালোবাসে, কিন্তু তাদের মধ্যেও যে মোহ থাকে। তা যদি নাই হতো, তাহলে তাদের আচরণ যাকে ভালোবাসে তার মনের মতো হতো। যে কথায় সে সুখী হতো, সেই কথায় তারা শুনত এবং সেই কাজই করত। সে যদি খদ্দের পড়ে এবং সেটাকে ভালো বলে মনে করে, তাহলে তার ছেলে, ভাই এবং স্ত্রীও খদ্দেরও করত। কিন্তু সেরকম তো কখনোই হয় না, এটা খুবই কম দেখা যায়। তার কারণ ভালোবাসা কম, মোহ কিংবা কামই বেশি। তার ফলে তাদের আচরণ তাদের নিজেদের ইচ্ছানুসারেই হয়ে থাকে। তাই ভক্তরা, এই রকম স্ত্রীরা নিজেদের দুঃখের জন্য, নিজেদের সুখের জন্য তাদের স্বামীদের ভালোবাসে, স্বামীদের সুখের জন্য কিন্তু নয়। এর নাম ভালোবাসা নয়। ভগবানের প্রতি এরকম মোহ থাকাও ভালো, কিন্তু ভালোবাসা হলো অন্য জিনিস। ভালোবাসার মধ্যে যিনি বিশুদ্ধ ভাব থাকবে, তাহলে সে সম্পর্ক কি করে আর বলার থাকতে পারে কি? প্রকৃতপক্ষে যে সাধক, তার কাছে ভালোবাসা সহজ এবং স্বাভাবিক। অর্থের প্রতি ভালোবাসা অপেক্ষা এই ভালোবাসার পরিশ্রম কম। কারণ অর্থকে কেবল আমরাই ভালোবাসি। অর্থ জড়ো হওয়ার কারণে
তা আমাদের ভালোবাসতে পারে না, কিন্তু ভগবান তো জড় নন, তিনি পরম প্রেমী। আমরা তাকে কতটা ভালোবাসি, তিনি তার চেয়েও বেশি ভালোবাসেন আমাদেরকে। ফলে শীঘ্রই আমাদের সাফল্য আসে। সেই রকম মহাত্মাদের আমাদের প্রতি ভালোবাসা আমাদের কল্যাণের জন্য হয়ে থাকে। আমরা যদি একবার তাকে ভালোবাসতে চাই, তাহলে তারা 4 বার ভালোবাসে। তাতে কোনো স্বার্থপর থাকে না। মায়ের ভালোবাসাতেও মোহ এবং কাম থাকে। শ্রাদ্ধ, পিণ্ডদান এবং সেবা প্রভৃতির জন্য তাদের মধ্যে স্বার্থ থাকে। কারো কারো মধ্যে কেবল মোহই থাকে। যেমন ধরুন, এক বৃদ্ধার একটি নাতি আছে। সে তাকে ভীষণ স্নেহ করে। কোনো ফল প্রাপ্তির আকাঙ্ক্ষা তার কাছে নেই, কেননা সে জানে নাতি বড় হওয়ার আগেই সে মারা যাবে। সে মা, বাবা এবং সংসারের জন্য সকলকে বিরক্ত করে। ছেলেটিকে চুরি করল, সে জেলে গেল, মা তার জন্য কাঁদল, তার কাছ থেকে কোনো রকম সুখের আশা করল না। তাহলে সে তাকে রেহাই করতে চেষ্টা করে, কারণ ছেলের প্রতি তার মোহ রয়েছে, কিন্তু প্রেম কিন্তু ভিন্ন। পরমাত্মার মধ্যে স্বার্থরহিত অনন্য প্রেম থাকলেই পরম লাভ হয়ে থাকে। ভগবানের প্রতি ভালোবাসা আছে, তাও নিষ্কাম, কিন্তু যা আছে তা সামান্য। এতে তাড়াতাড়ি ভগবৎ প্রাপ্তি হয় না। বিশুদ্ধ এবং অনন্য প্রেমই হলো ভগবৎ প্রাপ্তির মূল্য। স্ত্রী, পুত্র প্রভৃতি ভোগ্য বস্তুর জন্য অথবা স্বর্গসুখের জন্য যে প্রেম ভালোবাসা, তা ভগবানের প্রতি ভালোবাসা নয়, তা হলো যা ভোগ করা হবে তার প্রতি। যদিও মুক্তির জন্য ভালোবাসা থাকা ভালো, কিন্তু সর্বোত্তম প্রেম হলো যা কেবল ভালোবাসার জন্যই হয়ে থাকে, আর এর নামই বিশুদ্ধ প্রেম। সাধু এবং সৎসঙ্গীদের পারস্পরিক ভালোবাসাকে নিঃস্বার্থ বলা যায় না। যদি তা হতো, তাহলে সাধুরা কেন চাইতেন যে তাদের সৎসঙ্গে অধিক সংখ্যক লোক আসুক এবং ঠিক সময়ে আসুক? এতেই বোঝা যায় যে কিছু স্বার্থ আছে। অবশ্যই সেই স্বার্থ উত্তম। সৎসঙ্গীদের মধ্যেও নানা রকমের স্বার্থ থাকে। কেউ আসেন অর্থের লোভে, কেউ আসেন ভজন ধ্যান বাড়াবার আশায়, কেউ আসেন মান বাড়াবার আশায়, আবার কেউ আসেন যে কিছু না হোক লাভ তো হবেই, এই রকম স্বার্থ তাদের হয়ে থাকে। তাই ভক্তরা যদি সৎসঙ্গের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলা হয়, তারা তো শোনেন না, সেসব কথায় গাফিলতিই করেন। সাধু যদি কখনো কোনো কারণে নিজের স্বার্থের কথা বলতে থাকেন, তাহলে লোকেরা সম্ভবত 2-4 কথা শুনেও নেয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের ঘৃণার উদ্রেকও হয়। ভক্তির প্রচারের সময় যদি প্রচারকের স্বার্থ দৃষ্টিগোচর হয়, তো লোকেরা তো তৎক্ষণাৎ সেখান থেকে ত্যাগ করবে। হঠাৎ সাধুরা যদি পরীক্ষা নেন, তাহলে সম্ভবত কেউ তাকে উত্তীর্ণই হবে না। লোকেরা বলবে এই পাগল নাকি, কিংবা মনে করবে স্বার্থপর, কিংবা শেষ পর্যন্ত সেই জায়গা ত্যাগই করবে। এর জন্য একটি গল্প তোমাদেরকে শেয়ার করছি। একটি গ্রামে একটা সাধক ছিল। তারা প্রতিদিন গ্রাম থেকে রুটি চেয়ে আনতো এবং গ্রামের বাইরে একটি গাছের নিচে বসে একবার খেয়ে নিতেন। সেখানে দিন রাত তারা সাধন ভজন করতেন। ভজনের তাদের নিম্নগতা দেখে লোকেরা তাদের কাছে আসা যাওয়া করত। তাদের কীর্তি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল, রাজার কানেও পৌঁছে গেল। রাজাও তাদের দর্শন করার কথা চিন্তা করলেন। লোকেরা তাদের কাছে গিয়ে বললেন, আজ তাদের দর্শন করতে স্বয়ং মহারাজ আসবেন। তারা দুজনে ভাবলেন, এ তো মহাবিপত্তি। সাধক যদি কোথাও মান সম্মান পেতে থাকেন এবং তাতে যদি তার আকর্ষণ হয়, তাহলে তার পতনে দেরি হয় না। এই কথা চিন্তা করে তারা রাজাকে দূর থেকে আসতে দেখে রুটি নিয়ে নিজেদের মধ্যে বিবাদ শুরু করে দেন। রাজার বাহন ইতিমধ্যে সেখানে এসে পৌঁছায়। তাদের নিজেদের মধ্যে পাতলা, মোটা এবং 1-8খানা রুটির ভাগ পাওয়ার জন্য লড়তে দেখে রাজা মনে মনে বুঝে নেন সেখানে কোনো বিশিষ্টতা নেই। রাজা সেখান থেকে ফিরে যান। স্বার্থের লোক দেখানো দৃশ্য দেখেই যখন প্রেম দূর হয়ে গেল, তখন প্রকৃত স্বার্থের মধ্যে তো প্রেম থাকতেই পারে না। এই জন্য পরমাত্মার সঙ্গে স্বার্থশূন্য প্রেমই করা উচিত। প্রকৃত অনন্য বিশুদ্ধ প্রেমের মতো কোনো বস্তু জগতে নেই। এর দ্বারাই পরমেশ্বরকে পাওয়া যায়। এইটি তার মূল্য। যখন এই ভালোবাসা জাগ্রত হয়, তখন সেটি
প্রেম ছাড়া আর অন্য কোনো বস্তু ভালোই লাগে না। আমরা ভগবানের পুজো করি, আবার সেগুলো গ্রহণও করি। তার কারণ কি? তার কারণ প্রেম নেই। যদি প্রেম থাকতো তিনি অবশ্যই গ্রহণ করতেন। তাই গীতাতে ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমি ভক্তাং প্রয়চ্ছতি তদহং ভক্তুম প্রহিত মস্নামি প্রয়তাত্মনা। ভগবান আমাদের প্রদত্ত ফল, ফুল এবং পত্রের জন্য ললায়িত নয়, তিনি প্রেমের জন্য ক্ষুধার্ত। তিনি পৃথিবীতে প্রকৃত প্রেমিকের সন্ধান করেন। সেই প্রকৃত প্রেম যে ভগবানের জন্য নিজের ছাল চামড়া উঠতে থাকলেও সম্পূর্ণরূপে তিনি প্রসন্ন হতে পারে। যে বস্তুগুলো সে নিজের বলে মনে করে সেগুলো ভগবান গ্রহণ করে নিলে সে খুবই প্রসন্ন হয়। সে মনে করে যে তার ফলে তার অহংকার দূর হয়ে গেল। কথাটিও ঠিক। যে জিনিসকে মানুষ নিজের বলে মনে করে তাকে কোনো শ্রেষ্ঠ মানুষও স্বীকার করে না, তাহলে ভগবান তাকে কি করে গ্রহণ করতে পারে? ভগবান যদি আমাদের প্রদত্ত বস্তু গ্রহণ করেন তবে তা থেকে আমাদের অহংকার দূর হয়ে যায়। বাস্তবে সব কিছুই তো ভগবানের। আমরা ভুলবশত যেগুলো নিজেদের বলে মনে করি সেই ভাবটি দূর করতে হবে। যেদিন ভগবান বস্তুসহ আমাদের গ্রহণ করে নেবেন সেই দিনই ভগবান আমাদের হয়ে যাবেন, এটি বুঝে নিতে হবে। যখন ভগবানের প্রতি বিশুদ্ধ ভালোবাসা হয়ে যায় তখন আর সংসারে তার ভীতি থাকে না এবং কারো প্রতি আকর্ষণও থাকে না। আর যে কোনো রকম অপমানকেও সেও গ্রাহ্য করে না। যেমন প্রবল বন্যা স্রোতে গঙ্গা তীরে সমস্ত গাছ বাহিত হয়ে যায়, সেই রকমভাবে ভালোবাসার প্রবল স্রোতে অপমানাদি সব কিছুই প্রবাহিত হয়ে যায়। যেমন ধ্যানমগ্ন যোগীর বৃত্তি ভগবানের প্রতি প্রবাহিত হতে থাকে, তেমনি প্রেমধারা ভগবতমুখী হতে থাকে। তাই ভক্তরা এমন অবস্থায় আনন্দায় বর্ণাতীত হয়ে যায় ভক্ত। এর ফলে অহংকারের দ্বারা উৎপন্ন যে লজ্জা, ভয়, মান প্রভৃতি দোষগুলো দূর হতে থাকে। ভগবানও সেই সময় এই রকম প্রেমের অধীন হয়ে থাকেন। যিনি ভগবানের কাছে নিজের সর্বস্ব সমর্পণ করে দেন, ভগবানও তার কাছে নিজেকে সঁপে দেন। ভালোবাসা বৃদ্ধি পেলে শরীর রোমাঞ্চিত হয়। পূর্ণিমার চাঁদকে দেখে যেমন সমুদ্র তরঙ্গায়িত হয়, তেমনি ভগবানের মিষ্টি মৃদু হাসি দেখে প্রেমিক ভক্তের হৃদয়ে প্রেম সমুদ্রের তরঙ্গ উদ্বেল হয়ে ওঠে। তার হৃদয়ে প্রেমের সমুদ্র উত্তোলিত হয়, উপচে পড়ে, তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, বাণী গদগদ হয়ে যায়, চোখ এবং নাক থেকে প্রেম ধারা প্রবাহিত হতে থাকে এবং শেষে ভ্রুকুটি ও ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে সেই প্রেমীকে জ্ঞান শূন্য করে দেয় আর তার অবস্থা অচল প্রতিমার মতন হয়ে যায়। ভগবানের জন্য যখন ব্যাকুলতা জেগে ওঠে তখন ভগবান ও ভক্তের মধ্যেও ব্যাকুলতা হয়ে ওঠে। সীতা অশোক বনে রামের জন্য বিলাপ করেন, তাতে রামও সীতার জন্য ব্যাকুল হয়ে বনে বনে সীতার সন্ধান করতে থাকেন। আজ যদি আমরা ভগবতী রুক্মিণী ও দ্রৌপদীর মতো ব্যাকুল হই তাহলে ভগবানও সেই রকম ব্যাকুল হয়ে আমাদের দর্শন দেন। বিধান দ্বারা ভগবান প্রসন্ন হন না, তিনি চান প্রেম। প্রেমের নিয়মের প্রয়োজন নেই। যেখানে নিয়ম সেখানে উচ্চ শ্রেণীর প্রেমের অভাব বুঝতে হবে। প্রেমে বিধি বিধান সম্পূর্ণরূপে স্বভাবত থাকে না, নিয়ম ভাঙতে হয় না, তা নিজে থেকেই ভেঙে যায়। এই রকম অবস্থাকেই সত্যিকারের প্রেম বলে। সেই রকম প্রেমই ভক্তের মধ্যে বিকশিত হওয়া উচিত। এখানে কোনো রকম প্রদর্শন করার ভাব থাকে না। ভক্ত প্রেমরূপ হয়ে গিয়ে ভগবানের সঙ্গে অভিন্ন রূপে মিলিত হয়। এইটি বিশুদ্ধ প্রেম। ভগবানের এইটি হলো প্রকৃত স্বরূপ। ভাগ্যবতী গোপীদের মধ্যে এই প্রকৃত প্রেমই ছিল। তাদের প্রেমকে দেখে জড়জীব বিগলিত হয়ে পড়ে যেত। মানুষের আর কি কথা! সেই প্রেম ও বিবশতায় লীন থাকাকালীন তারা সংস্পর্শযুক্ত বায়ু ও প্রেমকে প্রবাহিত করে। প্রেমী যেখানে বিচরণ করে সেখানকার সকল বস্তু প্রেমময় হয়ে যায়। প্রেমী যাকে স্পর্শ করে এবং যেখানে তার চরণধূলি পড়ে সেই সমস্ত কিছু প্রেমস্বরূপ হয়ে যায়। এই রহস্যের কথা একমাত্র ভগবৎ প্রেমীরাই জানে। এমন প্রেম কেবল ভগবানকে ছাড়া আর কারো প্রতি হতেই পারে না।
যে প্রেমের কথা শুনে উদ্ভব প্রেমের প্রবাহে বাহিত হয়েছিলেন, তা যদি আমরা শুনি তাহলে আমাদেরও সেই দশা হবে। কিন্তু তা আমরা শুনতে পাবো কোথায়? মেকি প্রেমের দ্বারা এই জিনিস হতে পারে না। প্রকৃত প্রেম হলে তবেই তা হতে পারে। যখন একটি সুন্দরী নারীর কটাক্ষে ঘায়েল হয়ে মানুষ সারা জগতে কেবল নারীকেই দেখতে থাকে এবং তাতেই সে বেশি আনন্দ পায়, আর সে পাগল হয়ে ঘুরে বেড়ায়, যা কিনা নিতান্তই তুচ্ছ বিষয়, তখন সেই ব্যক্তি সেই পরমানন্দ স্বরূপ পরমাত্মা শ্যামসুন্দরের কটাক্ষ বাণ লক্ষ্য করেছেন, তার দশা কেমন হবে? তিনি কি অনুপম আনন্দে বিভোর থাকবেন? তিনি জগতে কি অবলোকন করতে থাকবেন? এই জিনিস নিয়ে তো কল্পনা আসতেই পারে না। আর এর সঙ্গে তুলনা করাও যায় এমন কোনো জিনিস নেই। কেউ যদি একে ধূলিকণা এবং তাকে ধূলিময় পৃথিবী আর দর্পণের সূর্য এবং তাকে প্রকৃত সূর্য বলে, তাহলেও উচিত হবে না। যেমন বরফের বিন্দু সমুদ্রের গভীরতা মাপতে পারে না, তেমনি এই আনন্দের অনুমানও করা যায় না। বাস্তবে সেই ভগবৎ প্রেমী বরফের পুতুলের ন্যায় ভগবৎ স্বরূপ হয়ে যান। তার কাছ থেকে ভগবানের স্বরূপের বর্ণনা আশা করা যায় না, কেননা তিনি ভগবানের কাছ থেকে আলাদা থাকেন এবং তার স্থিতি অন্য কেউ বলতে পারে না। যদিও পরমেশ্বরকে লাভ করার পরেও প্রেমের দেহ পূর্ববৎ আবার দৃষ্টিগোচর হয়ে থাকে, তবে তা প্রকৃত রূপে প্রেমরূপী হয়ে থাকে। তিনি যেদিকে যান সেদিকেই প্রেমের বর্ষণ হতে থাকে। বৃষ্টির মতো তার দৃষ্টিও লোকেদের প্রেম সুধার দ্বারা সিক্ত করে দেয়। এমন মানুষের দর্শনও পাওয়া কঠিন। তাহলে ভগবানের দর্শনের তো কথাই নেই। কিন্তু প্রেম জেগে উঠলে তাকে পাওয়া খুব সহজ। ভগবান দয়াময়, তিনি যদি আমাদের কীর্তিকলাপ লক্ষ্য করেন তাহলে তো আমাদের নিস্তার পাওয়া কঠিন। কিন্তু তিনি এরকম নন। তাহলে তো তিনি প্রেমের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেন। এই কথাটি যারা জানে তারা শরণাগত হয়ে তাকে প্রাপ্ত করে নেয়। ভগবান শ্রীরামের প্রেমে বিভোর ভরত এবং চিত্রকূটে যাচ্ছিলেন, তখন তার প্রেমকে দেখে জড়েরা চেতন এবং চেতনেরা জড়বৎ হয়ে গেছিল। যখন ভরতকে কেবল দর্শন করেই জড় চৈতন্যময় এবং চৈতন্য সম্পন্ন বস্তু জড়বস্তু হয়ে গিয়েছিল, তখন স্বয়ং ভরতের কি দশা হয়েছিল তা কেবল ভরতই জানতেন। এই রকম স্বার্থশূন্য প্রেমকেই শুদ্ধ, অলৌকিক এবং উজ্জ্বল প্রেম বলা হয়। এতে মালিন্য নেই, ব্যভিচার নেই। এ হলো দেদীপ্যমান দীপ্তি, সূর্যের মতো নয়, তবে পরম জ্ঞানবন্ত নির্মল জ্যোতির্ময়। এই অমৃতের চেয়েও বেশি অমরতা প্রদানকারী এবং বেশি স্বাদিষ্ট। এই প্রকৃত আনন্দময় সত্যস্বরূপ লাভের জন্য আমাদের প্রয়াস করা উচিত। ক্ষণিক সুখরূপ ভোগের প্রতি, যা বাস্তবে কেবল দুঃখ, তার প্রতি বিরাগ করা এবং সেই প্রেমময় পরমাত্মার প্রতি মন নিমগ্ন করে তার প্রতি প্রেম করা উচিত। যখন আমাদের মধ্যে প্রেমের অবিচ্ছিন্ন স্বরূপ প্রকাশিত হবে, তখনই আমরা পরমাত্মাকে পরমেশ্বর প্রাপ্তির সাধনায় তৎপর হতে হবে। তাহলে তাদের আন্তরিকভাবে এই অনিত্য দুঃখে ভরা ভ্রান্তিবশত সঠিক মনে করা সংসারকে ত্যাগ করতে হবে। এগুলো থেকে প্রবৃত্তিকে সরিয়ে নিয়ে শুদ্ধ সচিদানন্দ ঘন পরমাত্মায় অনন্য প্রেম ভরে নিমগ্ন হতে হবে। পরমাত্মাকে লাভ করার জন্য প্রেমই হলো প্রধান উপায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি পরের ভিডিওতে। নমস্কার।